Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. Let's say today I will discuss about statistics. Okay. তো প্রিভিয়াস ক্লাসে আমরা প্রবাবিলিটি সম্বন্ধে পড়েছিলাম। তো প্রবাবিলিটি রিলেটেড তোমাদের ক্লাস 11-এর যে পোর্শনগুলো ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো এরপরে তোমাদের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মানে সংখ্যা তত্ত্ব বা পরিসংখ্যান তত্ত্ব যেটাকে বলা হয়। স্ট্যাটিস্টিক্সের আইডিয়া তোমাদের প্রত্যেকেরই ক্লাস 10-এতে একটু দেওয়া হয়েছে, যেখানে তোমরা ওই বার ডায়াগ্রাম, ওকে, তারপরে হিস্টোগ্রাম, তারপর তোমার পাই চার্ট, এগুলো তোমরা কিন্তু করেছো। ট্যালি মার্কের যে অঙ্কগুলো, এগুলো তোমাদের দেখবে এসএনদের বইয়েতে প্রথম দুটো চ্যাপ্টারে কিন্তু ডিটেলসে ডিসকাস করা আছে। কারো যদি মনে হয় যে এই জিনিসগুলো আমরা ভুলে গেছি, তো একবার তোমরা নিজেদের রিক্যাপ করার জন্য সেই জিনিসগুলো একটু রিক্যাপ, আমি জাস্ট অল্প অল্প করে বলে দেবো কী কী জিনিসগুলো জানি না, ওগুলো আমি একটু জাস্ট বলে দিচ্ছি, রিক্যাপ করে দেবো। তো ডিটেলস আমি বলছি না, তো সেই জায়গাগুলো তোমরা একটু দেখে নিও। তোমাদের এখানেতে ক্লাস 11-এ যেটা পড়তে হবে, থার্ড চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে, যেখানেতে তোমাদের ওই বিভিন্ন ডাটাগুলোর মিন, মিডিয়ান, মোড কি করে ক্যালকুলেশন করতে হয়, হ্যাঁ, এবং মিন বের করার বিভিন্ন প্রসেস আছে। স্টেপ ডেভিয়েশন মেথড আছে, ওকে, তারপরে ডিরেক্ট মেথড আছে, ওকে। এই টাইপের ধরো ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভ্যাল দিয়ে যদি দেওয়া থাকে, তাহলে সেখানে কি করে মিনটা ক্যালকুলেশন করতে হয়, মিডিয়ান কি করে ক্যালকুলেশন করতে হয়, এই জায়গাগুলো ভেদমান মানে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, ওকে, মানে সম্মুখ পার্থক্য, এই জায়গাগুলো কিন্তু তোমাকে জানতে হবে। তার রিলেটেড ফর্মুলা আর কিছু তোমার এখানেতে অঙ্ক প্র্যাকটিস করলেই মোটামুটি হয়ে যাবে। বিশাল জটিল জিনিস নয়, ক্যালকুলেটিভ একটা জায়গা। মানে ধীরে সুস্থে ব্যাপারগুলো যদি, ফর্মুলাগুলোকে তোমরা যদি ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পারো, অঙ্কগুলো যদি একদম স্টেপ বাই স্টেপ করলেই কিন্তু সেটা ইজিলি তোমার কভার হয়ে যাবে। তো দেখো, স্ট্যাটিস্টিক্স মানে তোমাদের যেটা বুঝতে পারছো, যে বেসিক যে জিনিস, ধরো মিন, ধরো কতগুলো র ডাটা দেওয়া আছে, সাপোজ বলা হলো, আমি এগুলো বলছি না, জাস্ট এগুলো তোমরা জানো যে বার ডায়াগ্রাম বা হিস্টোগ্রাম যেটাকে বলা হয়, হ্যাঁ, আর তোমার ট্যালি মার্কের অঙ্ক, এই জায়গাগুলোতে আমি যাচ্ছি না। তো একবারে আসছি, ধরো মিন মিডিয়ান মোডের ক্ষেত্রে, ধরো কতগুলো ডাটা আমি নিলাম, x1 x2 ডট 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 করে xn খানা আমি ডাটা অবজারভেশন বা ডাটা বলা হয় এগুলোকে, র ডাটা, বা অনেক সময় এটাকে বলা হয় অবজারভেশন, ওকে। বলছি এই ডাটাগুলোর মিন বলতে কি বোঝায়, তিনটে জিনিস ভালো করে আমাকে জানতে হবে। এক নাম্বার হচ্ছে মিন, দুই নাম্বার হচ্ছে মিডিয়ান, আর তিন নাম্বার হচ্ছে মোড, রাইট? তাহলে এই x1 x2 ডট করে xn, এই ডাটাগুলো, ডাটাগুলোর আমার মিন মিডিয়ান মোড কি করে ক্যালকুলেশন করতে হয় সেগুলো আমরা বলছি। কারণ প্রথমে আছে মিন, মিনের অনেকগুলো ভাগ আছে। এখানেতে আমরা অ্যারিথমেটিক মিন পড়বো, জিওমেট্রিক মিন, আর হারমোনিক মিন, এই তিনখানা আছে। তো অ্যারিথমেটিক মিন বলতে আমরা যেটা বুঝি, সেটাকে আমরা অ্যাকচুয়ালি এক্স বার দিয়ে লিখি। দিস ইজ মিন, মিন ইকুয়াল টু, তার নোটেশনটা হচ্ছে এক্স বার। এটা মানে হচ্ছে সামেশন এক্স আই, আই ইকুয়াল টু 1 to n বাই নাম্বার অফ অবজারভেশন, রাইট? নাম্বার অফ অবজারভেশন, তার মানে আলটিমেট এটা লিখতে পারি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn, সবগুলো তুমি সাম করবে, যে যতগুলো অবজারভেশন আছে সেই অবজারভেশনগুলো দেখিয়ে তুমি ডিভাইডেড করে দেবে, তাহলে সেটাই হয়ে যাবে তোমার মিন, বা এটাকে আমরা অনেক সময় বলে থাকি অ্যারিথমেটিক মিন। ক্লিয়ার? বেশ। এরপর আছে মিডিয়ান। মিডিয়ান জিনিসটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, মিডিয়ানটা ডিপেন্ড করে নাম্বার অফ অবজারভেশনগুলোকে তুমি হয় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, রাইট? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে ফর মিডিয়ানের ক্ষেত্রে। অ্যাসেন্ডিং অর্ডারে তোমাকে জাস্ট এই ডাটাগুলোকে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর দুটো কেস, যদি নাম্বার অফ অবজারভেশন ইজ ইভেন, যদি নাম্বার অফ অবজারভেশনটা যদি ইভেন হয়, তাহলে তার
তো মিডিয়ান কি হবে, সেক্ষেত্রে মিডিয়ানটা কি হবে, আর নাম্বার অফ অবজারভেশনটা যদি অড হয়, নাম্বার অফ অবজারভেশন ইজ অড, সেক্ষেত্রে তোমার মিডিয়ানটা কি হবে। এটা কিন্তু আমি মিডিয়ান, আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর কথা বললাম, এটা হচ্ছে মিডিয়ানের ক্ষেত্রে, ঠিক আছে, মিডিয়ান। তো এখানে দেখো নাম্বার অফ অবজারভেশন, তুমি জিনিসটা দেখলেই বুঝতে পারবে। ধরো সাপোজ আমি বললাম 1 1 2 3 4 4, ধরো 1 2 3 4 5 6, আরেকটা দিলাম ধরো 7 বললাম, তাহলে 1 2 3 4 5 6 7, রাইট। তাহলে দেখো অডের ক্ষেত্রে প্রথম যেটা হবে, মিডিয়ান মানে হচ্ছে আলটিমেট যতগুলো নাম্বার অফ অবজারভেশন থাকবে, ধরো n, তার মানে n প্লাস 1/2th টার্মটাই হয়ে যাবে এর মিডিয়ান। এটা হচ্ছে n প্লাস 1/2th টার্ম, রাইট। আর অডের ক্ষেত্রে এটা হচ্ছে, অডের ক্ষেত্রে হচ্ছে মানে নাম্বার অফ অড যদি থাকে, তাহলে অড হলে দেখো এখানে 1 2 3 4 5 6 7, 7খানা আছে, তাহলে এর অ্যাকচুয়ালি মিন হয়ে গেলে দেখো 1 2 3 4 5 6 7, 7 প্লাস 1/2 মানে হচ্ছে 4 নাম্বার টার্মটা, তাহলে 4 নাম্বার মানে 3টা হয়ে গেল এই অবজারভেশনের একটা। কিন্তু এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে আমি সাজিয়েছি, রাইট। তাহলে না সাজানো থাকলে তোমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়ে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, এটা হয়ে গেল। আর ইভেনের ক্ষেত্রে যেটা হবে, সাপোজ এখানে আমি অ্যাড করে দিলাম ধরো 7, ইভেনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে n/2 2th টার্ম প্লাস n প্লাস 1/2th টার্ম বাই 2 এর অ্যাভারেজটা, এর অ্যাভারেজটা করলেই মোটামুটি তুমি পেয়ে যাবে মিডিয়ান। তাহলে মিডিয়ান জিনিসটা বুঝতে পারলে নাম্বার অফ অবজারভেশন তোমাকে যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে প্রথমে ফার্স্ট অফ অল আমি সেটাকে অ্যারেঞ্জ করব, তারপরে দেখবো অবজারভেশনের নাম্বারটা কি আছে, ইভেন আছে না অড আছে। ইভেনের হলে তার জন্য আমরা আলাদা ফর্মুলা শিখলাম, আর অডের ক্ষেত্রে হলে আমি আলাদা ফর্মুলা শিখলাম। এরপরে আসি মোডের ক্ষেত্রে, আর আমি আরও মিন বের করার ফর্মুলা আরও বলছি। আমি একটা স্ট্যান্ডার্ড জেনারেল কতগুলো তোমাকে র ডাটা দিয়ে দেওয়া হয়েছে, সেই ডাটাগুলোর করসপন্ডিংয়ে আমি মিন মিডিয়ান তোমাকে কী করে বের করতে হয় সেগুলো আমি বলছি, এগুলো জানো তোমরা অবভিয়াসলি সবাই। এরপর আসছে মোডের ক্ষেত্রে, ব্যাপারটা কি, মোড মানে কি, মোড মানে হচ্ছে যে কোনো একটা মোড জানার জন্য তোমাকে যেটা জানতে হবে ফ্রিকোয়েন্সি। একটা ডাটার ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, এখানে ভালো করে দেখো, 1টা 2বার রিপিট আছে, বা 4টা 2বার রিপিট আছে, 7টা 2বার আছে, 7টা যদি 5বার থাকতো, তার মানে একটা ডাটা হাউ মেনি টাইমস আর রিপিটেড when a raw data বা given data are how many times are repeated, okay, this repetition number is known as frequency of that observation। তার মানে যে অবজারভেশনটা নিচ্ছ, একটা অবজারভেশন কত টাইম সেটা রিপিট হচ্ছে, সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে যে সমস্ত অবজারভেশনগুলোর ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্রিকোয়েন্সি থাকবে, যে একটা গিভেন র ডাটার ম্যাক্সিমাম নাম্বার অফ অবজারভেশন যেটা থাকবে, সেটাই হচ্ছে তোমার মোড। বোঝা গেছে জিনিসটা? বেশ, তাহলে একটা বেসিক তোমাদের প্রিলিমিনারি একটা আইডিয়া তোমার এখানেতে আমি বললাম। এরপরে দেখো তোমাদের ধরো এখানেতে তোমরা যে ওজাইভ গ্রাফ বা পাই চার্ট এগুলো যেগুলো করেছো, এগুলো তোমরা সবাই জানো। তো সাপোজ ধরো বাংলায় যেটাকে বলা হয় মিন মানে হচ্ছে মধ্যক, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর নেক্সট দেখো, ফর্মুলা টু ডিটারমাইন মিন, ফর্মুলা টু ডিটারমাইন মিন, দ্যাট মিনস অ্যারিথমেটিক মিন। মানে আমরা অ্যারিথমেটিক মিন যেটাকে বলা হয় মিন মানে কি বললাম, মধ্যমা। তাহলে সাপোজ আমি বললাম এক্স একটা ভেরিয়েবলের এন সংখ্যক আমি মান নিচ্ছি,
তোরা বললাম অবজারভেশন x1 x2 ডট ডট করে xn খানা। তাহলে এর একটা মিন বলতে আমরা প্রথমে কি শিখলাম, x বার ইকুয়াল টু সামেশন xi বাই নাম্বার অফ অবজারভেশন i ইকুয়াল টু 1 টু n। তার মানে এটা তুমি বলতে পারবে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে xn বাই n। ক্লিয়ার? এরপর ধরো যদি ডেভিয়েশন থাকে মানে বিচ্যুতি থাকে, সেক্ষেত্রে কি আসবে, যে x বার ইকুয়াল টু a প্লাস 1 বাই n সামেশন i ইকুয়াল টু 1 টু n di, রাইট? হোয়ার এ হচ্ছে অ্যাজিউম মিন বা কাল্পনিক মধ্যক যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে অ্যাজিউম মিন, আর ডিআইটা কি, ডিআই মানে হচ্ছে xi মাইনাস এ, মানে প্রত্যেকটা ডাটা থেকে ওই অ্যাজিউম মিনটাকে সাবস্ট্রেট করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিআই। বুঝে গেছে? তাহলে এই ফর্মুলাটা কখন ইউজ করব বা এই ফর্মুলাটা কখন ইউজ করব সেটা আমি অঙ্কের মাধ্যমে ব্যাপারটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা যেটা আমরা করলাম কি, এটা যৌগিক গড় বা যেটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক মিনের আমরা যৌগিক গড় করলাম এখানেতে। এবার উইথ যদি ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে, এটা 1 নাম্বার বললাম। যদি উইথ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তার মানে আলটিমেট সেখানেতে এক্স বার ইকুয়াল টু কী হবে, এক্স বার ইকুয়াল টু 1 বাই n সামেশন i ইকুয়াল টু 1 টু n এফ আই এক্স আই, যেখানে এফ আইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর n মানে হচ্ছে সামেশন এফ আই ইকুয়াল টু 1 টু n, দ্যাট মিনস f1 প্লাস f2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে fn। ক্লিয়ার? টোটাল মোট পরিসংখ্যান এটা। আর এখানে তো সেম জিনিস, এটা আমি এ দিয়ে বললাম, তাহলে বি দিয়ে যেটা আসবে সেই ডেভিয়েশন যে আমি যেটা করবো এক্স বার ইকুয়াল টু এ প্লাস 1 বাই n সামেশন এফ আই ডিআই, হোয়ার এটা হচ্ছে অ্যাজিউম মিন, ডিআই মানে হচ্ছে এখানেতে এক্স আই মাইনাস এ। ওকে, বেশ। দেখো, একটা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা বোঝালেই তোমাকে বুঝতে পারবে। কতগুলো প্রবলেম করাই, এগুলো থিওরি পড়ার থেকে প্রবলেমে তো তোমাদের সব থেকে ভালো বোঝা যাবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, যে নিম্নে প্রদত্ত 100 জন প্রদত্ত 100 জন শিশুর উচ্চতার মধ্যক মধ্যক থেকে এবং মধ্যমা থেকে গড়, মধ্যমা থেকে গড় পার্থক্য নির্ণয় করো। কিভাবে হবে, ধরো তোমাকে এখানে ছকটা আমি বলে দিচ্ছি। দেখো, সাপোজ এটা বললাম উচ্চতা, প্রথমটা উচ্চতা নিচ্ছি, আর এটা শিশুর সংখ্যা। তাহলে দেখো,
60, রয়েছে 61, 62, 63, 64, 65, 66, 67 আর একটা বললাম ধরো 68। আর এর হাইটটা দিলাম 2, 0 একটাও নেই। এর 15খানা স্টুডেন্ট আছে, 29খানা স্টুডেন্ট, 25, 12, 10, 4, 3। ভালো করে বুঝবে। তোমাকে কতগুলো আমি ডাটা এখানে আমি সাপ্লাই দিয়েছি, যে এই ডাটাগুলোর মধ্যে কি বোঝাতে চাইছে যে কোনো একটা স্কুলের 100টা বাচ্চার তোমার উচ্চতার সাথে তোমার নাম্বার অফ শিশু এখানে কতগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে বলেছি যে উচ্চতা, ধরো এটা আমি ইঞ্চিতে বলেছি 60 ইঞ্চি, মানে আলটিমেট ওটা হবে, তার মানে আলটিমেট দুজন স্টুডেন্ট আছে, 61 ইঞ্চি একজনও নেই, 62 ইঞ্চিতে তোমার 5জন আছে, অ্যান্ড সো অন, এইভাবে দেওয়া আছে। তাহলে এই ডাটাগুলো থেকে আমাকে কি করতে হবে, মধ্যমা থেকে গড় পার্থক্য আমাকে বের করতে হবে। তাহলে দেখো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, তো এখানেতে আমাকে যে ছকটা বানাতে হবে সেই ছকটা ফার্স্ট অফ অল আমাকে কনস্ট্রাক্ট করতে হবে। এই অঙ্কগুলো আমার ছক ছাড়া কিন্তু করা খুব ক্রিটিক্যাল। ওকে, তাহলে দেখো আমি ছকটাকে একটু কনস্ট্রাক্ট করছি। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা তৈরি করতে হবে এখানেতে, আমাকে বের করতে হবে মিন। মানে এক্স বার ইকুয়াল টু এ প্লাস 1/n সামেশন এফ আই ডিআই। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করব। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমি অঙ্কটা করব। এটা হয়ে যাবে তোমার মিন। তাহলে এই আর গড় পার্থক্য যেটাকে বলা হচ্ছে, গড় পার্থক্য, নির্ণয় গড় পার্থক্য, দিস ইজ ইকুয়ালস টু 1/n সামেশন এফ আই মড এক্স মাইনাস এক্স বার। এই ক্যালকুলেশন, তাহলে ফার্স্ট অফ অল এটা ক্যালকুলেশন করি, তারপর আমি কি আসছে দেখি, তারপরে সেই মানটা থেকে আমরা অ্যাপ্রোচ করব। তা দেখো ছকটা আমি এখানেতে কনস্ট্রাক্ট করছি। বেশ, ওকে, উচ্চতার জন্য করলাম, তো গড় পার্থক্য, তো শিশু সংখ্যা এফ আই ডিআই, বেশ। এরপরে দেখো এখানে তো হচ্ছে উচ্চতা, আমি এক্স এ বললাম, এটা এক্স এ মেজারমেন্ট হবে। এটা হচ্ছে কাল্পনিক গড়, মানে অ্যাকচুয়ালি এ ইকুয়াল টু এক্স আই মাইনাস ডি, রাইট? যেখানে ডিটা কি আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে এফ মানে শিশুর সংখ্যা কটাগুলো আছে, ফ্রিকোয়েন্সিটা, এটা হচ্ছে এফ আই ডিআই, এটা হচ্ছে মড অফ এক্স মাইনাস এক্স বার, আর এটা হচ্ছে এফ অফ মড এক্স মাইনাস এক্স বার। তাহলে এখানে ডাটাগুলো আমার কি দেওয়া আছে, 60, 61, একটু ছেড়ে ছেড়ে লিখি, 61, 62, 63, 64, 65, 66, 67, 68। তাহলে উচ্চতাগুলো কত, এখানে দেখো উচ্চতাগুলো অলরেডি আমার এখানে দেওয়া আছে অঙ্কেতে। তাহলে এখানে একবারে আমি অ্যাজিউম মিনটা ধরে নিচ্ছি 64, দিস ইজ ইকুয়াল টু এ।
তাহলে কতগুলো ডাটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 খানা। সেই জন্য দেখো অ্যাজিউম মিনটা অলরেডি ইভেন থাকলে আমি দুটোকে গড় করে আমি ধরবো, আবার যদি এখানে অড আছে তাহলে আমার সুবিধা হয়ে গেল। তা দেখো 5 নাম্বার টার্মটাকে আমি অ্যাজিউম মিন এই হিসাবে আমি ধরে নিলাম। ঠিক আছে, বেশ। এরপরে কি করব, প্রত্যেকটা ডাটা এক্সআই থেকে আমি এটা সাবস্ট্রাক্ট করব। তাহলে আলটিমেট প্রথমে যেটা আসবে দেখো -4, তারপরটা আসবে -3, তারপরটা আসবে -2, -1, 0, 1, 2, 3, 4। এরপর এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি নাম্বার অফ স্টুডেন্ট, কত দেওয়া আছে 2, প্রথমে একটা 2 দেওয়া আছে, 0, 15, 29, 25, এটা গিভেন ডাটাতে দেওয়া আছে 25। আর কি দেওয়া আছে 12, 10, 4, 3। এরপরে কি করবো, দুটোকে প্রোডাক্ট করবো। তাহলে প্রোডাক্ট করলে যেটা আসবে দেখো -8, 0, -30, -29, 0, 12, 20, 12, 12, রাইট? ওকে। এরপর আমার যেটা ক্যালকুলেশন করতে হবে, দেখো মিন বের করার জন্য কিন্তু আমার এই গিভেন ডাটাগুলো আমার সাফিসিয়েন্ট। কেন, এখানে দেখো সামেশন এফআই যখন করবে, সামেশন এফআই, আর এখানেতে সামেশন এফআই ডিআই। তা দেখো 7, 17, 18, 19, যোগ করলে কত হচ্ছে 4, 7 আর 9, 18, 19, 20, 21, 22, 23, 23 আর 5-এ 28, 28 8 হাত থেকে 2, তার মানে 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 98 আসছে। আর এটা যোগ করলে 36, 56, 56 থেকে তোমার এফআইডিআই যেটা করতে হবে, 3 মানে 36, 36 আর 56, 56 থেকে এদিকে যোগটা হচ্ছে তোমার 56 থেকে তোমার মাইনাস করতে হবে 59 আর 8, আর একটা 16, 17, 67, -67, তার মানে 6, 1, -11, তাহলে এটা আসছে -11, রাইট, -11। এরপর দেখো মিন যেটা আমি বের করব, তাহলে এই যে আমি ফর্মুলাটা রেখেছি, এই ফর্মুলাতে এক্স বার, তাহলে এক্স বার মানে অ্যাজিউম মিন কত ধরেছিলাম এখানে দেখো, অ্যাজিউম মিন ধরা আছে কত, এর মানটা, এর মান ধরা আছে 64, তাহলে এখানে 64 হবে প্লাস 1 এন, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু দেখো আলটিমেট দিস ইজ ইকুয়াল টু এন 98, ঠিক আছে। আর এফআইডি আচ্ছা 98 হলো কি, দেখে নি একটু, 4, 7, 7, 8, 9, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, আচ্ছা সরি, এটা 100 হয়ে যাচ্ছে, 100। আমি এই দুইটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, এটা 100, মানে এন এর মান চলে গেল 100। তাহলে আলটিমেট এটা বলতে পারবো 1/100 ইন্টু সামেশন এফআইডিআই, সামেশন এফআইডিআই এর মান হচ্ছে -11, তার মানে এখানে লিখবো -11, তার মানে 64 -11/100, রাইট। এবারে এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে আসবে দেখো 63.89, রাইট। তাহলে আমি এক্স বারটা পেয়ে গেলাম 63.89, রাইট। এরপরে কি বের করতে হবে, গড় পার্থক্য। তাহলে গড় পার্থক্যটার ফর্মুলা কি বললাম, 1/n সামেশন এফ ইন্টু মড এক্স মাইনাস এক্স বার। তাহলে এখানে দেখো এক্স বার, আমি এক্স বারের মান পেয়ে গেলাম। কেন এক্স বারটা ক্যালকুলেশন করতে গেলাম,
কারণ এখানে মানটা আমার কাজে লাগবে 63.89 3.89 এখান থেকে প্রত্যেকটা এক্স থেকে আমি সাবস্ট্রাক্ট করব, তাহলে সেখানে আমি যে মানগুলো পাবো দেখো 3.89 2.89 1.89 0.89 0.11 1.11 2.11 3.11 আর 4.11, রাইট। এরপরে কি করব, এফ দিয়ে এটা মাল্টিপ্লাই করব, মানে এইটার সাথে আমি এইটার মাল্টিপ্লাই করব, তো সেটা আমি কি পাবো প্রথমে, তো দেখো 877 7 পয়েন্ট, এটার সাথে আবার মানে জিরো, এটা জিরো হয়ে গেল 28.35 25.81, জাস্ট সিম্পল ক্যালকুলেশন আর কিচ্ছু নয়। 2.75 13.32 আর 21.10 12.44 অ্যান্ড 12.33, এটা সাম করো, এটা সাম করলে দেখবে আসবে 0.88, তাহলে এর সামটা অ্যাকচুয়ালি সামেশন এফ মড এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু দিস, এটা পেলাম। তাহলে এখানে যে মানটা পেয়েছি এই মানটা জাস্ট এখানে সাবস্টিটিউট করে দেবো, এখানে মান সাবস্টিটিউট করবো 1/n, তার মানে আলটিমেট কত আসবে 1/n মানে হচ্ছে 100 ইন্টু 123.88, তার মানে আলটিমেট পাচ্ছি 1.24 ইঞ্চ অ্যাপ্রক্স, রাইট। তাহলে হয়ে গেল। তাহলে এই টাইপের অঙ্ক তোমাদের আলটিমেট পড়বে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন দিয়ে তোমাদেরকে ব্যাপারটা অবজার্ভ করতে হবে। তাহলে এটা তো একটা নর্মাল আমি ব্যাপারটা দেখালাম। এরপর ধরো যদি তোমার ফ্রিকোয়েন্সি মিন ডেভিয়েশনে কি করে বের করতে হয় সেটা আমি কিভাবে একটা অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি, দেখো 2 নাম্বার। নিম্নে প্রদত্ত তথ্যের প্রদত্ত তথ্যের মধ্যক সাপেক্ষে মধ্যমা সাপেক্ষে 2 নাম্বার হচ্ছে মধ্যমা গড় পার্থক্য নির্ণয় করো। গড় পার্থক্য নির্ণয় করো, কিভাবে করবে, ধরো ডাটাটা যেটা দেওয়া আছে নাম্বার আর ছাত্র সংখ্যা, নাম্বার অফ স্টুডেন্ট 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এটা হচ্ছে নাম্বারের আমি ইন্টারভেল বললাম। এটা পেয়েছে 6 জন স্টুডেন্ট, 5 জন স্টুডেন্ট, 8 জন স্টুডেন্ট, 15, 7, 6, 3। তাহলে একটা তোমাকে এখানে ডাটা দিয়ে দিয়েছে, এখানে দেখো ইন্টারভেল বলেছে, তো সেক্ষেত্রে আমি এখানেতে মিন কি করে, মানে তোমার মিন তারপরে মিডিয়ান কি করে ক্যালকুলেশন করব সেটা ভালো করে দেখো।
তাহলে এখানে যে ছকটা হবে সেটা আমি একটু কনস্ট্রাক্ট করে নিই। ওকে, ব্যাস। এরপরে দেখো, এটা বললাম নম্বর, এটা হচ্ছে নম্বরের মধ্যবিন্দু। এটা হচ্ছে ছাত্র সংখ্যা, আমরা এফ দ্বারা ডিনোট করব। আর দিস ইজ ইকুয়াল টু ইউ, মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ, যেখানে এ বলতে কি এইচ বলতে কি আমি বলে দিচ্ছি। দিস ইজ ইকুয়াল টু এফ ইন্টু ইউ mod x minus x bar f ইন্টু mod x minus x bar। ওকে, তাহলে দেখো এখানে নম্বরগুলো কি দেওয়া আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, 70 to 80। আচ্ছা, 70 to 80, 60 to 70 আছে, বেশ। তাহলে এখানে আছে মধ্যবিন্দু, মানে দুটোকে যোগ করে হাফ করবো, মিড, এটা তোমার মধ্যবিন্দু মানে এটা যোগ করে হাফ। তাহলে এটা হচ্ছে 5 হচ্ছে 15, 25, 35, 45, 55, 65। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে অ্যাজিউম মিন তোমাকে মধ্যবিন্দু থেকে ধরতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে ধরো এইটাকে আমি ধরে নিলাম অ্যাজিউম মিন, দিস ইজ ইকুয়াল টু এ। 35টাকে আমি এ ধরে নিলাম। এবার ছাত্র সংখ্যা এটা দেওয়া আছে 6, 5, 8, 15, 7, 6, 3। এবারে ইউ মানে কি, এক্স আই থেকে এটাকে সাবস্ট্রাক্ট করবো এইচ। এইচ মানে হচ্ছে তোমার এখানে স্টেপ লেন্থ। এইচ এর মান দেখো, প্রত্যেকটা স্টেপ লেন্থ এখানেতে এইচ এর মান হচ্ছে 10, আর এ এর মান কত, এ এর মান হচ্ছে 35। তাহলে এইখান থেকে আমি ক্যালকুলেশন করবো ইউ এর মানটা। তাহলে প্রথমটা আসছে দেখো -3, দ্বিতীয়টা আসছে -2, -1, 0, 1, 2, 3। এফআই ইউআই মানে মাল্টিপ্লাই করবো, 18 -10 -8, 0, 7, 12, 9, রাইট। এরপরে এক্স মাইনাস এক্স বার, তাহলে এক্স বার বের করতে গেলে ফার্স্ট অফ অল তোমাকে মিনটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে মিন মানে কি ফর্মুলা, এক্স বার ইকুয়াল টু এ প্লাস 1/n সামেশন এফআই ইউআই ইন্টু এইচ, রাইট। দ্যাট মিনস এক্স বার ইকুয়াল টু এ মানে হচ্ছে 35 প্লাস 1/n। তাহলে 1/n মানে হচ্ছে 1/n এর ভ্যালু হচ্ছে তোমার 50, আর এফআই ইউআই -8 ইন্টু স্টেপ হচ্ছে 10। এখানে দেখো, সাপোজ আমি এটাতে ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সামেশন এফআই, এটা আসছে তোমার 50, আর এফআই ইউআই, সামেশন এফআই ইউআই এর ভ্যালু আসছে -8। তাহলে অ্যাকচুয়ালি মিনটা আমরা পাচ্ছি কত, 35 -8/5। তার মানে এটা আমরা পাচ্ছি, আলটিমেট
sorry, this is equals to 33.4, তাহলে মিনের মান পেয়ে গেলাম 33.4। ওকে, তাহলে এরপরে মিন যেহেতু পেয়ে গেছি, তাহলে এখানে এইটা ক্যালকুলেশন করব। 28.4 একটা পেয়ে গেলেই দেখো আমরা খুব সহজে করে দিতে পারবো। 18.4, 8.4, 1.6, 11.6, 21.6, 31.6। ওকে, বেশ, মাল্টিপ্লাই করলে কি হবে? 170.4, 92, 67.2, 24, 81.2, 129.6, 94.8। ক্লিয়ার? এরপরে তাহলে তুমি পেয়ে গেছো, এরপরে মান বসিয়ে দেবে ফর্মুলাতে, তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, বেশ, তাহলে অঙ্কটা বুঝতে পারলে। হয়, তো আমি ভুল করে ফেলেছি একটা। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট, তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা দিয়ে তোমাকে করতে হবে। এগুলো তো হয়তো ক্লাস 10 দেবে কিছু হয়তো করে এসেছো। এরপরে আমরা যেটা শিখবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্যক পার্থক্য বলতে কি বোঝায়, আর ভার এক্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে বলা হয় সম্যক পার্থক্য, অ্যাকচুয়ালি সিগমা দিয়ে ডিনোট করি। সিগমা ইকুয়াল টু রুট ওভার ভার এক্স। ভার এক্স জিনিসটা কি? ভার এক্স মানে হচ্ছে 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার আই ইকুয়াল টু 1 to n। তাহলে আলটিমেট আমরা এটা পেলাম রুট ওভার 1/n সামেশন আই ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস এক্স বার। ওকে, যেখানে এক্স বারটা হচ্ছে মিন, হোয়ার এক্স বার ইকুয়াল টু মিন। ওকে, উইথ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে কি হবে? তাহলে সিগমা স্কোয়ার সমান আমরা পাচ্ছি 1/n সামেশন আই ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস এক্স বার অবভিয়াসলি তার হোল স্কোয়ার। আমি হোল স্কোয়ারটা দিতে ভুলে গেছি এখানেতে, হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে যদি এখানেতে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে সিগমা স্কোয়ার উইথ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে কি হবে? এনাদার ফর্মটা কি হবে? সিগমা ইকুয়াল টু রুট ওভার 1/n সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। এইভাবে হবে, যেখানে এন ইকুয়াল টু মানে এখানে 1/n আসবে, ক্যাপিটাল 1/n আসবে, হ্যার
ক্যাপিটাল N ইকুয়াল টু সামেশন fi, ওকে, সামেশন fi। বা এখানে তো আমরা ভেদ মানের যে মানটা আমরা বের করতে, এটাকে বলা হয় ভেদ মান, এই ভারেক্সটাকে বলা হয় ভেদ মান, রাইট। আচ্ছা, এখানে আর একটা আমরা ফর্মুলা শিখতে পারি, এটাকে তোমরা যদি ভেঙে দাও তাহলে আলটিমেট আমরা কি পেলাম, সিগমা স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা রুট ওভারটা থাকবে না, সিগমা সিগমা সমান কি পেরেছি, রুট ওভার 1/n সামেশন xi মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। তার মানে আলটিমেট সিগমা স্কোয়ার সমান কি পেলাম, 1/n সামেশন xi মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। আলটিমেট এখানে যদি আমি এটা ফর্মুলায় ভেঙে দিই তাহলে কি হবে, 1/n সামেশন, এটাকে ভাঙছি দেখো, xi স্কোয়ার মাইনাস 2xi এক্স বার প্লাস এক্স বারের স্কোয়ার। তাহলে এটা মানে দেখো সামেশন 1/n xi স্কোয়ার মাইনাস 2x বার সামেশন xi/n প্লাস এক্স বার তার হোল স্কোয়ার। এটা যদি সামেশনটা যদি আমি একটা স্প্লিট করে দিই তাহলে সামেশনটা অ্যাকচুয়ালি হয়ে যাবে ইন্টু এন। এক্স বার তো এটা তো কনস্ট্যান্ট, এক্স বার মানে আলটিমেট কি এখানেতে, এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই বাই হচ্ছে এন, তাই তো। এটা আমি এন বার আমি যদি যোগ করি তাহলে আমি এন পেয়ে যাবো, রাইট। আচ্ছা, দ্যাট মিনস এটা আমি পেয়ে যাবো, আবার বাইরে এন আছে, এটা হয়ে গেল। তো আলটিমেট দেখো 1/n সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস 2x বার ইন্টু এক্স বার প্লাস এক্স বারের স্কোয়ার, তাহলে 1/n সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস 2x বারের স্কোয়ার প্লাস এক্স বারের স্কোয়ার, তাহলে আলটিমেট চলে এলো 1/n সামেশন এক্স আই তার হোল স্কোয়ার মাইনাস এক্স বার তার স্কোয়ার। তার মানে এক্স বার মানে 1/n সামেশন এক্স আই তার স্কোয়ার মাইনাস এক্স বার মানে হচ্ছে সামেশন এক্স আই বাই এন তার হোল স্কোয়ার। এটাও একটা আমরা ফর্মুলা শিখলাম যে সিগমা স্কোয়ার ইকুয়াল টু 1/n সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস সামেশন এক্স আই বাই এন তার হোল স্কোয়ার। এটাও আমরা একটা ফর্মুলা শিখলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেও কিন্তু আমরা এটা এভাবেই বলতে পারবো, ঠিক আছে। সিগমাটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর দিস ইজ দ্য ভারেক্স, এটাকে বলে ভেদ মান। ঠিক আছে, বেশ। এবার তোমার কতগুলো ডাটা দিয়ে দেবে, দিয়ে বলবে সেই ডাটাগুলো থেকে তোমার ভেদ মান বের করো বা সম্যক পার্থক্য বের করো, সেই এই ফর্মুলা দিয়ে এরপরে করবে। দেখো একটা অঙ্কের মাধ্যমে আমি ব্যাপারটা বোঝাচ্ছি। নিম্নলিখিত রাশিগুলির সম্যক পার্থক্য নির্ণয় করো। পার্থক্য নির্ণয়
করো, দিয়ে দেওয়া হলো 49, 63, 46, 59, 64, 62, 65, 52, 60, 54। এই গিভেন ডাটাগুলোর তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তো তার জন্য আমাকে যে ছকটা বানাতে হবে, সাপোজ এখানে তো আমি রাশিগুলো বললাম, এখানে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করব। তারপরে এখানে রাশি মানে এক্স ভেরিয়েবলগুলো দিলাম, আর যৌগিক গড় থেকে তোমার এখানেতে এক্স মাইনাস এক্স বারটা আমরা করবো, ক্যালকুলেশন করব। আর এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ারটা ক্যালকুলেশন করব, রাইট? তাহলে দেখো এখানেতে রাশিগুলো কি দেওয়া আছে, 49, 63, 46, 59, 65, 52, 60, 54। তাহলে এখানে দেখো মিনটা কি আসবে, মিন মানে সবগুলো যোগ করো। মিন এখানেতে এক্স বার ইকুয়াল টু, খুব ইজি, এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই বাই এন। তার মানে এখানে যেটা এক্স বার ইকুয়াল টু আসবে 49 প্লাস 63 প্লাস 46 প্লাস 59 প্লাস 65 প্লাস 52 প্লাস 60 প্লাস 54 বাই কটা আছে অবজারভেশন, 1 2 3 4 5 6 7 8, 8 বাই 8 হয়ে গেল। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো, এটা আসছে 448 বাই 8, তাহলে আসছে 56, রাইট? তাহলে মিন পেয়ে গেল 56। তাহলে প্রত্যেক থেকে এবারে 56কে বিয়োগ করবো, তাহলে কত আসছে, -7, 7, -10, 3, 9, -4, 4, -2। এরপরে এগুলো স্কোয়ার করে দাও, তাহলে 49, 49, 100, 9, 81, 16, 16, 4 হয়ে গেল। এরপরে যে ফর্মুলা সিগমা সমান আমরা কি জানি, সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার বাই এন, তাই তো? তার মানে রুট ওভার, এটা যোগ করলে দেখো যেটা আসছে 324 সামেশন এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু 324। তার মানে আলটিমেট আসছে 324 বাই 8, কত এলো, 9/2 √2 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই টাইপ দেখো, এই চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি খুব আমি করাই না তোমাদের, আমি যেহেতু সিলেবাসটা পড়াচ্ছি আমি বলে দিলাম। এগুলো একদম তোমরা নিজেরা ক্যালকুলেটিভ জায়গা, এগুলো নিজেরা ফর্মুলাগুলো অ্যাবজর্ব করবে আর ঘরে বসে বসে টুক করে এরকম করে ক্যালকুলেশন করবে। এই অঙ্কগুলো আমার করানোর এগুলো কোনো মিনিংই নেই, জাস্ট আমি ফর্মুলাগুলো বলে দিলাম, না পাওয়ালে বলবে স্যার করাইনি সিলেবাসে। এই জন্য এই ব্যাপারগুলো পড়তেও বোরিং লাগছে তোমাদের, সেজন্য দেখো এই জায়গাগুলো আমি পরিষ্কার করে বলে দিলাম যে ফর্মুলাগুলো তোমরা যেখানে ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা প্রসেসগুলো ভালো করে অবজার্ভ করো, জাস্ট এরপরে তোমার সম্পূর্ণ ক্যালকুলেশন, ক্যালকুলেশন যত হিস্ট্রিভাবে করতে পারবে ততই কিন্তু সহজ, খুব একটা ইজি জায়গা, জটিলতার কিছু জিনিস নেই এখানেতে।
বেশ, তাহলে এই যে টাইপের এখানে আরো কিছুগুলো ফর্মুলা তোমাদের আছে যেগুলো ক্লাস আবার 12 এর সিলেবাসে আছে। তো আলটিমেট ভার, মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইলাম, মিন মানে অ্যাকচুয়ালি কি বললাম, এক্স বার, তো এটা হচ্ছে ই অফ এক্স এক্সপেকটেশন বলা হয়। এটা মানে আলটিমেট কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট করে প্লাস এক্স এন বাই এন পড়লাম, তাই তো। এরপরে যখন তুমি ই এক্স স্কোয়ার করবে, দ্যাট মিনস এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস ডট করে প্লাস এক্স এন স্কোয়ার বাই এন, রাইট। তাহলে এখানে ব্যাপারটা ভালো করে বুঝবে। তাহলে এটা হচ্ছে মিন। তাহলে এখানে অ্যাকচুয়ালি ভার এক্সের যে ডেফিনেশনটা হয়, তাহলে হচ্ছে ই অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, তুমি যেটা বললে। তার মানে এটা মানে আলটিমেট ভেঙে দিলেই দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু এক্স বার প্লাস এক্স বারের স্কোয়ার। তার মানে আলটিমেট হয়ে যাবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বার ইন্টু ই অফ এক্স প্লাস এক্স বারের স্কোয়ার। তার মানে ই অফ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বারের স্কোয়ার প্লাস এক্স বারের স্কোয়ার। তাহলে আলটিমেট দেখো ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। এখানেও কিন্তু অ্যাকচুয়ালি ভার এক্সটা এটাই পাচ্ছি। তাহলে এখানে ভার এক্সে কিছু প্রপার্টি আছে, যেটা ক্লাস 12 যে প্রুভ করবে। আমি জাস্ট বলে দিচ্ছি, ভার অফ এ এক্স এটা হয়ে যায় এ স্কোয়ার ভার এক্স, রাইট। ভার অফ এ এক্স প্লাস বি এটাও ক্ষেত্র হয়ে যায় এ স্কোয়ার ভার এক্স। এটা কনস্ট্যান্ট টার্মে ভার এক্স অলওয়েজ, ধরো ভার অফ সি এর ভ্যালু হচ্ছে 0। কী করে হচ্ছে পরিষ্কার বুঝতে পারবে। আচ্ছা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে তো বলে দিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে পজিটিভ রুট অফ ভার এক্স, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, ঠিক আছে। তো এই জায়গাগুলো তোমাদের আবার ক্লাস 12 এর সিলেবাসে আছে, সেখানে তো আরও ডিটেলস এগুলো জানবে। বেশ, তো এই স্ট্যাটিস্টিক্স পোর্শনে তোমাদের এই যে জায়গাটা, যে পোর্শনগুলো বললাম, তোমরা যে কোনো একটা বই ফলো করো, বইয়ে হিউজ অঙ্ক দেওয়া আছে। জাস্ট প্রত্যেকটা প্রসেসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কোন প্রসেসে কী ইউজ হচ্ছে, তারপরে একদম নর্মাল তোমার ক্যালকুলেশন। বেশ, তাহলেই তোমার অঙ্ক হয়ে যাবে। সো ওকে, তাহলে নিজেরা এগুলো প্র্যাকটিস করো। সো টুডে আই উইল স্টপ হিয়ার, থ্যাংক ইউ।